আজ আপনাদের নতুন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সার্চ কনসোলে অ্যাভারেজ রেসপন্স টাইম কেমন থাকা দরকার, কত হলে ভালো হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে আপনার সার্চ কনসোলের সেটিংসে যাবেন। সেটিংসে যে ক্রাউল স্টার্টসে যাবেন। ক্রাউল স্টার্টসে যাওয়ার পরে দেখবেন যে টোটাল ক্রাউল রিকোয়েস্ট আছে, আর এখানে হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইম এমএস আছে। তো আপনারা এখানে আসবেন হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইম সিলেক্ট করবেন এবং দেখবেন যে এখানে কত আছে, যেমন 729 দেখাচ্ছে। যত সম্ভব আপনারা চেষ্টা করবেন 600 নিচে রাখতে। 600 নিচে রাখলে দেখবেন যে আপনার সাইট গুগল ভালোভাবে ক্রাউল করবে এবং নিয়মিত ক্রাউল করবে। আহ, আমি আপনাদেরকে আরো কয়েকটা সাইট দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বুঝতে পারবেন যে কিরকম আছে। যেমন এই সাইটটাতে দেখাচ্ছে হচ্ছে 984, কারণ স্পিডে স্পিডে একটু ঘাটতি আছে, স্পিডে প্রবলেম আছে। তো এটাকে 600 নিচে নামায় নিয়ে আসতে হবে। আমরা আপনাকে আরো কয়েকটা সাইট দেখাই, যদি আপনার মনে হয় যে ভালো আছে কিনা। যেমন এটা 632 আছে, কিন্তু উঠে কিন্তু দেখেন যে 1600 চলে গেছে। তো আমার মনে হয় যে এটা কোনো সমস্যা হয়েছে এই সাইটে। এটাকে রেসপন্স টাইম 600 তে 600 নিচে নামায় নিয়ে আসতে হবে। এটা একটু বেড়ে গেছে, এটাকে কমাইতে হবে। এটা হচ্ছে, আমি আপনাদেরকে আরো একটা দেখাই, ব্লগে দেখি। এটা রেসপন্স টাইম দেখেন খুবই ভালো আছে। এটা 600 নিচে আছে, 114। সো এটা কিন্তু একটা ঘোস্ট ঘোস্ট প্ল্যাটফর্ম। আপনাদেরকে যদি আমি শপিফাই দেখাতে পারতাম তাহলে শপিফাই দেখাই। শপিফাই দেখেন 224 আছে, শপিফাই ওয়েবসাইট। সিএমএস এটা দেখেন 278 আছে। আপনারা, এটা ভালো আছে। আর এটা ওয়ার্ডপ্রেস, আপনাদেরকে প্রথমে যেটা দেখাইছি সেটা ওয়ার্ডপ্রেসে 899 আছে অ্যাভারেজ। এটাকে আপনাকে 600 করতে হবে। আপনারা যত সম্ভব চেষ্টা করবেন 600 নিচে রাখার। স্পিড স্পিড প্রবলেমটা সলভ করে ভালো স্পিড বানানোর চেষ্টা করবেন ওয়েবসাইটে, যাতে ক্রাউলার খুব দ্রুত আসে এবং আপনার ওয়েবসাইট ভালো মতো ক্রাউল করতে পারে। ধন্যবাদ সবাইকে।